আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই লোগো ডিজাইন টিউটোরিয়ালটি দেখার জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পলিগনাল শেপ ইউজ করে কিভাবে হাজারটি লোগো ডিজাইন তৈরি করা যায় সেই একটি উপায় শিখতে যাচ্ছি। অর্থাৎ আজকে আপনারা একটি প্রসেস শেখার পর আপনার শত শত লোগো ডিজাইন তৈরি করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতগুলো লোগো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পলিগনাল শেপ ইউজ করে আমরা বিভিন্ন লেটার লোগো ডিজাইন তৈরি করেছি বিভিন্ন অক্ষর দিয়ে। আপনারা কিন্তু এবিসির মধ্যে যতগুলো লেটার রয়েছে সবগুলো লেটার ইউজ করে এরকম সুন্দর সুন্দর লেটার লোগো ডিজাইন তৈরি করতে পারেন পলিগনাল শেপের মধ্যে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর আমরা চলে আসব ফাইল মেনুতে। এখান থেকে নিউতে ক্লিক করে আমরা কিন্তু একটি নিউ ডকুমেন্ট নিতে পারবো, অথবা আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এন এ প্রেস করে কিন্তু এই নিউ ডকুমেন্ট নিতে পারেন। এখান থেকে আমি প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর এই যে এখানে আপনারা যেই সাইজটা দেখতে পাচ্ছেন, এখানে আমি 30x30 CMYK থাকবে। দেন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই ডকুমেন্টটা চলে আসবে। দেন এখানে আমরা ডিজাইনটি করব। ঠিক আছে, তো এখানে আমি কন্ট্রোল প্লাসে চেপে একটু জুম করে নিলাম। আমরা এখানে 50তে জুম করে নিলাম। আপনারা যদি এখানে কর্নারে লক্ষ্য করেন দেখতে পাবেন যে 50তে কিন্তু এটা জুম হয়ে গেছে আমাদের ওয়ার্ক প্লেসটা। তো এখন আমরা যে কাজ করব, চলে যাব টুলস মেনুতে। টুলস মেনুতে যাওয়ার পর যে লাইন টুলটা রয়েছে সেই লাইন টুলটা অ্যাক্টিভ করে নিব। দেন আর্টবোর্ডে এসে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে 5 ইঞ্চিতে লাইনটা নিব আমরা, 90 ডিগ্রিতে রোটেট থাকবে। দেন ওকেতে প্রেস করলে কিন্তু আমাদের লাইনটা ক্রিয়েট হয়ে যাবে। আপনারা কিন্তু এই লাইনটা এভাবে টেনেও নিতে পারেন। তো টেনে নিলে কিন্তু আমাদের অ্যাকুরেট মাপটা আসবে না, ডিজাইনের প্রফেশনালিটি আসবে না। তো সেই জন্য আমরা এভাবে লাইনটা তৈরি করে নিলাম। তো লাইনটা তৈরি করার পর আমি সিলেকশন টুলটি অ্যাক্টিভ করার পর এটাকে একটু নিচে নিয়ে আসলাম। এটা কিন্তু অবশ্যই আমাদের স্ট্রোকে নিতে হবে। হ্যাঁ, এই যে স্ট্রোকে ফিল্ডটা কিন্তু ইনঅ্যাক্টিভ, স্ট্রোকে নিয়েছি আমরা, তাই না? তো লাইনটা নেওয়ার পর আমরা যে কাজটা করব, তো কিবোর্ড থেকে অল্টার এবং শিফট ড্র্যাগ করে আমরা মাউস ড্র্যাগ করে একটি কপি করব 25 ইঞ্চিতে, 0.25 ইঞ্চিতে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে রিপিট কপি, কন্ট্রোল ডি প্রেস করে রিপিট কপি। এভাবে আমরা এখানে 12টি লাইন তৈরি করব। তো 4টি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। 4, কন্ট্রোল ডি, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো 12টি লাইন আমরা তৈরি করে নিলাম। দেন টোটালটাকে সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে রাইট বাটন ক্লিক করলাম, গ্রুপ করে দিলাম। এখন আমরা চলে যাব এডিট মেনু বার অপশনে। এখান থেকে কপিতে ক্লিক করব। আপনারা শর্টকাটে কন্ট্রোল সি ইউজ করতে পারেন, কপি। দেন এডিট মেনু বার অপশন থেকে পেস্ট ইন ফন্ট, আপনারা কিন্তু কন্ট্রোল এফ দিলে কিন্তু শর্টকাটে ইউজ করতে পারেন। পেস্ট ইন ফন্ট আমরা ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা কপি হয়ে কিন্তু অলরেডি এটার উপরেই পেস্ট হয়ে গেছে, তাই না? তো তারপর আমরা চলে যাব হচ্ছে ট্রান্সফর্ম অপশনে। এই ট্রান্সফর্ম অপশন থেকে আমরা এখানে 145 ডিগ্রিতে এটা রোটেট করব। 145 দিলাম, 145 ডিগ্রিতে এটা রোটেট করব। তো 145 ডিগ্রি দেওয়ার পর আমি ইন্টার বাটন প্রেস করলাম, তাহলে কিন্তু এটা রোটেট হয়ে যাবে 145 ডিগ্রিতে। দেন আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব। এখান থেকে চলে যাব ট্রান্সফর্ম অপশনে। দেন চলে যাব আমরা রিফ্লেক্ট অপশনে। দেন এখানে ক্লিক করার পর এটা কিন্তু আবার রিফ্লেক্ট একটি পপ আপ উইন্ডো শো হবে। এখান থেকে আমরা ভার্টিক্যালি ক্লিক থাকা অবস্থায় 90 ডিগ্রিতে থাকা অবস্থায় আমরা যদি কপিতে ক্লিক করি, তাহলে কিন্তু এটা রোটেট হয়ে কপি হয়ে যাবে। এখন যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো, আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু একটি পলিগন শেপ তৈরি হয়েছে। তো আমরা কিন্তু অনেকেই পলিগনাল শেপটা আসলে কি সেটাই জানি না। তো পলিগনাল শেপটা হচ্ছে আমাদের 6টা কর্নার থাকবে। যদি আমরা শেপ বিল্ডার টুলে যদি আমরা শেপ টুলে যাই, তাহলে কিন্তু এখানে পলিগন টুল নামে একটা টুলস আমাদের রয়েছে। তো এখানে যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমরা একটা শেপ ড্র করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টা কর্নার রয়েছে। তো এই 6টা কর্নারে কিন্তু আমাদের এই শেপটা কিন্তু তৈরি হয়েছে। যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু 6টা কর্নারেই তৈরি হয়েছে। তো এই শেপের ভিতরেই আমরা লোগোগুলো ডিজাইন করব।
প্রথমেই একটি ডিজাইন তৈরি করব, সেটা হচ্ছে এবিসি। তো চলুন, এটা টোটালটা সিলেক্ট করার পর আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে। এখান থেকে শেপ বিল্ডার টুলটি অ্যাক্টিভ করে নিব। দেন আমরা স্ট্রোকটাকে কিন্তু ফিলে কনভার্ট করে দিব। এই যে অ্যারোতে ক্লিক করে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিব। দেন মাউস ড্র্যাগ করে কিন্তু আমরা লোগোটা তৈরি করে নিব। তো ফার্স্ট অফ অল আমি এটা তৈরি করে নিচ্ছি। এভাবে মাউস ড্র্যাগ করব, এই যে। ওকে, ফাইন। এটা কিন্তু তৈরি করে নিলাম। দেন আমাদের কিন্তু এই যে এইগুলো ভালোভাবে জয়েন করে দিতে হবে। তা না হয় কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে পারফেকশন আসবে না। ওকে, জুম করে করে এগুলোকে জয়েন করে দিবেন আপনারা। অবশ্যই শেপ বিল্ডার টুলটি অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, ফাইন। আমাদের কিন্তু লেটার এটা তৈরি করা কমপ্লিট। দেন আমরা তৈরি করব বি। তো একটি লাইন আমরা ফাঁকা রাখবো স্পেসের জন্য। পরের লাইন থেকে আবার স্টার্ট করব। লেটার বি গুলো, লেটার বিও কিন্তু তৈরি করা প্রায় কমপ্লিট। আমরা বাকি যেই কর্নারগুলো রয়েছে সেগুলো মিলিয়ে দিব দেখে দেখে। ওকে, ফাইন। দেন আমরা তৈরি করব সি, লেটার সি। আবার একটি লাইন স্পেস রেখে আমরা লেটার সিটাকে তৈরি করে দিব। একটু ভালো করে যদি আমরা জুম করি দেখতে পাবেন যে কর্নারগুলো কিন্তু রয়েছে, এগুলোকে আমরা দেখে দেখে জয়েন করে দিব। আমাদের লোগোটা কিন্তু প্রায় কমপ্লিট। দেন আমরা চলে যাব টুলস মেনুতে। এখান থেকে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করার পরে লোগোটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেন রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করে দেব। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেব। যদি, কেননা আমরা কিন্তু পূর্বে এই লাইনগুলোকে গ্রুপ করেছিলাম। দেন এখন আমরা যে কাজটা করব, টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর শিফট চেপে আমাদের অক্ষরগুলোকে সিলেক্ট করতে হবে। তাহলে অক্ষরগুলো ডিসিলেক্ট হয়ে যাবে, লাইনগুলো সিলেক্ট থাকবে। দেন যদি আমরা ব্যাক স্পেসে ক্লিক করি তাহলে কিন্তু লাইনগুলো ডিলিট হয়ে যাবে। তো আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। দেন এখন যদি আমরা এটাকে সিলেক্ট করি, এখানে দেখতে পাবো যে স্ট্রোক ফিল দুইটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। তো আমাদের স্ট্রোকটা দরকার নেই, স্ট্রোকটাতে ক্লিক করে ইনঅ্যাক্টিভ করে দিলাম। ফিলটাকে ক্লিক করে উপরে নিয়ে আসলাম। দেন আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের এবিসি লেটার লোগো। আমরা যখন ডিজাইন করার সময় লাইনটা তৈরি করব তখন আমরা এই ডিজাইনের লাইনটাকে কিন্তু আমরা একটা কপি ফাইল রেখে দেব, ঠিক আছে? যেটা থেকে আমরা কপি করে করে কাজ করতে পারবো, বারে বারে লাইন তৈরি করা লাগবে না। তো সেই জন্য আমরা একটি কপি ফাইল রেখে দেব।
এবার আমরা এখান থেকে তৈরি করব হচ্ছে এসওডি। তো এসওডি তৈরি করার জন্য আবার আমরা এই টোটালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেই বিল্ডার টুল অ্যাক্টিভ করলাম, স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিলাম এইভাবে। এগুলোকে জয়েন করে দিব। ভিডিওটি লেন্দি হয়ে যাচ্ছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তো আমাদের অ্যাডসটা কিন্তু আমরা একটু অন্যভাবে তৈরি করে ফেলছি। যাই হোক, একই প্রসেস আপনারা কিন্তু তৈরি করতে পারবেন, তাই না? এসওডি। তো এখন আমরা ও তৈরি করব। ওকে, এবার আমরা ডিটা তৈরি করব। ওকে, হ্যাঁ, ডিটাও কিন্তু তৈরি করে নিলাম। তো তো আমাদের আরেকটি লোগো ডিজাইন তৈরি করা কমপ্লিট। দেন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করে দিলাম। রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। দেন আমরা অক্ষরগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম, টোটালটাকে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। দেন পূর্বের মতো স্ট্রোকটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। দেন আমরা তৈরি করব এমই। তো এমই তৈরি করার জন্য আবার আমরা এটাকে কপি করে নিয়ে আসলাম, কপি করার পর দেন আবার সেই বিল্ডার টুলটি অ্যাক্টিভ করে নিব, এখান থেকে স্টকটাকে ফিলে কনভার্ট করে দিব। তো ফার্স্ট অফ অল এম এর জন্য আমরা 3টি লাইন ড্র করব। দেন আবার একটি ঘর বাদ দিয়ে আবার একটি লাইন ড্র করব। দেন আবার একটি ঘর বাদ দিয়ে আবার একটি লাইন ড্র করব। দেন এখান থেকে এইভাবে মিলিয়ে দিব। ওকে, এম শেপটা কিন্তু প্রায় কমপ্লিট। ফাস্ট ফরওয়ার্ড করে আমি এগুলোকে জয়েন করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এম লোগোটা কিন্তু কমপ্লিট। দেন আমরা তৈরি করব এম ই। দেন এটা তৈরি করার জন্য আবার আমরা এভাবে ড্র্যাগ করব। ওকে, ওকে, দেন মাঝখান থেকে ড্র্যাগ করে এটা তৈরি করে নিলাম। দেন আমি ফাস্ট ফরওয়ার্ড করে আবার এগুলোকে জয়েন করে দিচ্ছি। ওকে, আমাদের এটাও তৈরি করা কমপ্লিট। দেন আমরা রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ। দেন টোটাল অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে এমআরইটাকে সিলেক্ট করলাম, ডিসিলেক্ট করলাম, দেন ব্যাক স্পেস দিয়ে বাকি অবজেক্টগুলোকে ডিলিট করে দিলাম পূর্বের মতো। দেন আমাদের এমই লোগোটা কিন্তু তৈরি করা কমপ্লিট। রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। ওকে, দেন আবার এখান থেকে একটি কপি ফাইল নিয়ে আসলাম। এবার আমরা তৈরি করব পিডিএইচআই। ঠিক আছে, পিডিএইচআই। আচ্ছা, লোগোটাকে এখানে নিয়ে আসি।
টোটাল অবজেক্টকে সিলেক্ট করলাম, স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করলাম, সরি কন্ট্রোল জেড। টোটাল অবজেক্টকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলটি অ্যাক্টিভ করলাম, স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। দেন মাউস ড্র্যাগ করে তৈরি করে নিব পিটিকে। ওকে, পি এর পরে হলো ডি, তাই না? তারপর তৈরি করে নেব ডিটিকে। ওকে, তারপর তৈরি করব এইচ আই। দেন আমরা পূর্বের মতো শেপগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে বাইরে নিয়ে আসবো, এগুলোকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেবো। আমাদের কিন্তু পিডিএইচআই লোগোটি তৈরি করা কমপ্লিট। ওকে, তো আমার কিন্তু প্রায় 4টা ডিজাইন তৈরি করে নিয়েছি। এরপর হচ্ছে আমাদের ইউএসএ জিটিএফ। তো আমরা এটাকে আবার কপি করে নিয়ে আসলাম মাউস ড্র্যাগ করে। দেন চলে যাব হচ্ছে আমরা টুলস অপশন থেকে শেপ বিল্ডার টুলে, স্ট্রোকটাকে ফিলে কনভার্ট, যে ইউ, এখান থেকে এটাকে অ্যাসটাকে তৈরি করব মিডল থেকে। ওকে ফাইন। ওকে, দেন টোটালটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপে ক্লিক করব। দেন শিফট চেপে সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে শেপগুলোকে ক্লিক করব, ব্যাক স্পেস দিয়ে অবজেক্টগুলোকে ডিলিট করে দিব। দেন ওটাকে স্ট্রোকটাকে নান করে দিব, ক্লিক করে ফিলটাকে উপরে নিয়ে আসবে। দেন আমাদের ইউএসএ লোগোটা কিন্তু কমপ্লিট। রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। দেন আমরা তৈরি করব হচ্ছে জিটিএফ, এই লোগোটি জিটিএফ। তো আমরা এটাকে আবার কপি করে নিয়ে আসলাম। প্রথমে আমরা তৈরি করব টিটিকে। ওকে ফাইন। এবার তৈরি করে নিব আমরা জিটিকে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। ওকে, দেন আমরা তৈরি করব এফ। ওকে ফাইন। ওকে, আমাদের জিটিএফ লোগোটাও তৈরি করা কমপ্লিট। দেন আমরা রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। দেন শেপগুলোকে সিলেক্ট করব শিফট চেপে, ব্যাক স্পেস ক্লিক করে স্ট্রোকগুলোকে ডিলিট করে দিলাম। টোটালটাকে সিলেক্ট, স্ট্রোকটাকে নান করে দিলাম। ওকে, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের 6টি লোগো ডিজাইন। আপনারা কিন্তু এইভাবে শত শত লোগো ডিজাইন তৈরি করতে পারেন।
এখান থেকে আমি অ্যালাইনমেন্ট করে দিচ্ছি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, দেন এখান থেকে ডিস্টেন্সটা আমি ঠিক করে দিলাম। দেন আমাদের কিন্তু লোগোটা তৈরি হয়ে গেল। রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে দিলাম। তো গাইস এই হচ্ছে আমাদের আজকের লোগো ডিজাইন টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে এরকম সুন্দর সুন্দর লোগো ডিজাইন টিউটোরিয়াল সবসময় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতন এ পর্যন্তই। ভালো থাকবেন। বাই বাই।